দেখুন, কুম্ভ মেলা চলছে, চলছে না? আজকের পেপারটা খুলে দেখুন কজন মরেছে। ভালো নাম পদপিষ্ট, আর চলতি ভাষায় পায়ের চটকানি, মানে পার নিচে চটকে কতজন মরেছে খোঁজ নাও। তাহলে অনেকে বলে তীর্থে গিয়ে মরলে নাকি স্বর্গে যায়। হিসাব কি বলে, এরা কোথায় গেল? আগে নিজে সুস্থ থাকুন, বুঝতে শিখুন। যেদিন ড্রেনের জল, খানার জল আর ইলাহাবাদের গঙ্গার জলকে এক ভাবতে পারবেন, সেদিন হবে গঙ্গা স্নানের আপনার শত স্ফূর্ততা। তাই না হলে যদি মনে করেন এখানকার জলটা গঙ্গার জল নয়, গঙ্গা সাগরের জলটা গঙ্গা জল, ও স্নানে কোনো লাভ হবে না। ওই ধাক্কা ধুক্কি খাবে, পায়ের চাপে দুজন মরবে। যদি মনে করেন ইলাহাবাদের জলটা ওটাই অরিজিনাল গঙ্গা জল, এ জলটা গঙ্গা জল নয়। যেমন পাতে যদি কেউ স্পর্শ করে, আপনার ব্রেন পর্যন্ত ক্ষমতা পৌঁছে দেয় যে কেউ পায়ে স্পর্শ করেছে। হাতে, গায়ে, পেটে, বুকে, ছাদিতে, পিঠে, কোমরে, পায়ে যেখানে স্পর্শ করুক, সে অনুভূতি ব্যক্তির একজনার হয়। তেমনি গঙ্গা বিস্তারিত হিমালয় থেকে নিয়ে গঙ্গা সাগর পর্যন্ত যেখানে আপনি স্নান করবেন, জল মানেই গঙ্গা। মনে এই ভাবনা আপনার আনা লাগবে যে আমি গঙ্গায় স্নান করছি। এ ভাবলে হবে না ওইখানে গঙ্গা আছে আর এখানে নেই। এই ব্যবধান যতদিন থাকবে ততদিন তার গঙ্গা স্নান হবে না। আজকের ছোট্ট একটা লীলার মাধ্যমে কিছু সমস্যার সমাধান করব আমরা। আজকের লাখো লাখো মানুষ মালা পরছে। কেন পরছে? হিন্দু বলে? হিন্দু বলে না, পিছনে যে জালিয়াতি গুলো করেছে সেই জালিয়াতি যাতে চাপা দেওয়া যায় তার জন্যে মালা। আমাকে অনেক কীর্তনিয়ারা বলেছে, মালা যদি গলায় না থাকে চিনবে কি করে ও হিন্দু? কমন সেন্স টুকুই নেই। হিন্দু হওয়ার জন্য মালা জরুরি নাকি? নবী শতাব্দীর পিছনে চলে যান, কোনো মালার গল্পই ছিল না। নবী শতাব্দীর পিছনে চলে যান, মালার কোনো গল্পই ছিল না। তাহলে তারা হিন্দু বলে পরিচিতি হতো না যে ওরা হিন্দু বা ওরা সনাতনী। মালাটা কি? এটা একটা সাম্প্রদায়িক চিহ্ন, প্রতীক। এটা কোনো ধর্ম নয়, একটা দল, একটা মতবাদের চিহ্ন। কেউ তুলসীর মালা পরছে, আমি রুদ্রাক্ষের পরি, মানে আমারটা আলাদা দল, তুলসীর দলটা আমার দল। এর জন্য অনেকে প্রতিবাদ করছে, কীর্তন করছে, গলায় তুলসীর মালা নেই। আচ্ছা, এরম করে বলছি বলে কারোর অসুবিধা হচ্ছে না? আমাকে কয়েকটা ছেলে আমায় বলেছে, বাবা তোমার সেরম করে বলা হয় না, ওরম করে বলবে। এরম করে বলবো তো অনুমতি না পেলে বলা যাবে না, কারণ তোমরা বলতে বলবে তাই আমি বলবো। যদি কখনো গন্ডগোল হয় আমি বলবো ওরা বলতে বলেছে বলে আমি বলি। আমার বলার ইচ্ছা ছিল, বলার আমার ইচ্ছা ছিল। মালাটা কি? এই মালা তিলক হচ্ছে একটা সম্প্রদায়, একটা দল। কারোর বা মালা আছে, কারোর বা মালা নেই, কারোর তিলক আছে, কারোর আবার জামা কাপড়ও নেই। বিশ্বাস করেন না? না, হ্যাঁ, মোবাইল খুলে দেখুন উলঙ্গ ন্যাংটো হয়ে ঘুরছে। এটাই নাকি সাধনা? এ তো ফাজলামো ছাড়া আর কিচ্ছু না। সাধনার জন্য ন্যাংটো হয়ে ঘুরবি? আমাকে অনেকে বলেছে মেলার সময় এরা যখন আসে দেখা যায় না, যায়ও দেখা যায় না, কিন্তু স্নানের সময় লক্ষ লক্ষ কোটি কোটি নাগা দেখা যায় উলঙ্গ হয়ে স্নান করছে। এরা আসে কোত্থেকে আর যায় কোথায়? আমি বলি এইটুকা বুদ্ধি তোদের মাথায় আর নেই? এরা প্যান্ট জামা পরে আসে, প্যান্ট জামা পরে যায়, শুধু স্নানের সময় ন্যাংটো হয়ে
ধর্মের নাটকেরা দেখায়, ঠিক আছে? কেউ কাঁটার উপরে শুয়ে পয়সা গুড়ুচ্ছে, হ্যাঁ, কত রকম কায়দা করে। আর রিপোর্টাররা করবে কি? নিউজ তো বিক্রি হচ্ছে না, গন্ডগোল নেই, মার্কেট নেই, দেশে নিউজ বিক্রি হচ্ছে না। যাকে পাচ্ছে তাকে দিয়ে নিউজ তৈরি করছে আর সেল করছে। আর নচিকেতা তো বলে দিয়েছে, মানুষের সম্বন্ধে কমেন্ট্রি করে দিয়েছে, মানুষ কি হয়। মানুষ মাথা মোটা, তার আগে একটা শব্দ উপয়োগ করেছে, ওটা তো আমি স্টেজে দাঁড়িয়ে বলতে পারবো না, ওটা নচিকেতার মুখেই মানায়। আমরা কীর্তনিয়া, ওরা শিল্পী। তো যাই হোক, আমরা কারা? আমরা মাথা মোটার দল। আর এখন তো আবার মোবাইলের নেট খতম করতে করতে মানুষের চক্ষু খতম হয়ে যাচ্ছে। শুধু তুলে যাচ্ছে, তুলে যাচ্ছে, কি দেখছে কোনো মাথা মুন্ড কিচ্ছু না, তুলে যাচ্ছে। এগুলো ধর্ম নয়। তাহলে কি এই মৃত্যু? কে এই ভগবান? সত্যি কি দীক্ষা নিলে তবে ভগবানকে পাওয়া যায়? না হলে ভগবানকে পাওয়া যায় না। সত্যি কি দীক্ষা? ভগবানকে পেতে গেলে নেড়া হতে হবে, চৈতন্য রাখতে হবে? সত্যি কি তিলক নিতে হবে? সত্যি কি বাড়ি ছাড়তে হবে? সত্যি কি খাবার দাবারে বিভেদ করতে হবে? আজকে লীলার মাধ্যমেই আমরা জানবো। আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো, যে লীলা আমরা আস্বাদন করব লীলার মাধ্যমে জানবো লীলার নাম কি? লীলার নাম হলো গোবর্ধন ডাকু। ডাকছেন কে? একাধারে দাঁড়িয়ে গৌরাঙ্গ সুন্দর আর দাদা নিত্যাनंद। मायरा प्रेम से निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। একটু মনোযোগ সহকারে, চাঞ্চল্য দৃষ্টিভঙ্গিতে নয়, বা চেষ্টা করবেন কথাটা যতটা না বলা যায়, তাহলে শব্দের যে নির্যাস আস্বাদন করতে সুবিধা হবে। নদিয়া নবদ্বীপে গৌর সুন্দর আর দাদা নিতাই তারা সাবধান করছেন যে বেলা গেল। আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের এক একটা করে দিন পেরিয়ে যাচ্ছি, কিন্তু সেই দিনের মাইনে আমরা কেউ বুঝছি না। 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 35 বছর সময়ের মূল্য কখন আমরা বুঝি? যখন সময় আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। করার ইচ্ছা থাকলেও আমরা যখন আর কিছু করতে পারি না, ঠিক সেই সময় আমরা ভগবানের কাছে কাঁদি, ভগবান গো, আর 2 দিন যদি পেতাম ঠাকুর, বাকি কাজগুলো আমরা সেরে নিতে পারতাম। তুমি দিনের দয়াল, তুমি এতগুলো দিন আমার জীবনে দিয়েছো, কিন্তু সেই দিনের মাইনে মান্যতা আমি বুঝি কিভাবে জীবনের এতগুলো দিন কেটে গেল আমি ঠিক পাইনি। নানান কাজের খেলাতে মেতেছিল আমি বারে বার। আমার জীবনের জীবন চক্রে কতদিন এলো গেল 1000 বার, সেদিনের মান্যতা আমি বুঝিনি ঠাকুর। আর 2 দিন সময় দাও ঠাকুর, কাজগুলো সারতে দাও। শুনবে কি? শুনবে না। বেলা যদি একবার মাথার থেকে ঢলে পশ্চিম দিকে যায়, সেই বেলাকে আটকে রাখে এটা কারোর সাধ্য নয়। জীবনের দিন যাবে, ঢলে যাবে,
একাধারে তাই নদিয়া নবদ্বীপে দাঁড়িয়ে মহাপ্রভু ডাকছেন, বেলা যায়, বেলিয়ে অবসর, কাজ সারো। আর একাধারে বৃন্দাবনের মাটিতে কানাই ডাকছেন গোবৎস আর সখাদের, বলে উঠলেন, পাল জড় করো সেদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, পাছে ডাকে মা। যে সময়টা আজকের আমরা কীর্তন আস্বাদন করছি সবাই মিলে, এই সময়টা বড় চমৎকার সময়। দিনের শেষ আর অন্ধকারের শুরু, পূর্ণ জোয়ার। এই সময়টা বিশেষ করে আপনি যে কোনো মঠ মন্দিরে চলে যান, যে কোনো সনাতনীর বাড়িতে চলে যান, দেখবেন সন্ধ্যা আরতি হয়, কীর্তন হয়। কেন? এটাকে বলা হয় ভজন কীর্তন। আর ভজন কীর্তনের ভিতরে কিছু বাদ্যযন্ত্র থাকে, তাকে বলা হয় বাজনা। যেদিন আমরা অন্তিমেতে শুয়ে থাকবো বিছানা, ভালো করে খেয়াল করবে, যেদিন আমরা অন্তিমেতে শুয়ে থাকবো বিছানা, আমাদের শরীরের এই যন্ত্রপাতি সেই দিন দেবে বাজনা আর বেজনা। কারোর ভিতরের যন্ত্রপাতি বলে আর বেজনা, আমি আর বাঁচতে পারছি না, হাতকে বাজাতে যাচ্ছি, হাত বলছে আর বাজিও না। কান শুনতে চাচ্ছে ছেলে আমার কি বলতে চাচ্ছে, মেয়ে আমার কি বলতে চাচ্ছে, কান বলছে আর আমাকে বাজিও না। আমি বলতে যাচ্ছি কিছু, জিভ বলছে আমাকে আর বাজিও না। এতদিন বেজেছি, কিন্তু সেই বাজাগুলো ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় বাজেনি। এখন ঠিক জায়গায় বাজাতে চাচ্ছ, এখন আর বাজিও না, এখন আমাকে বিশ্রাম নিতে দাও, শান্তিতে ঢলে যেতে দাও জীবনের এপার থেকে ওই পার পর্যন্ত। এই সময়ে সঙ্গীতে একটা রাগ চলে। এই যুগ্ম সময়, এই যুগ্ম সময়ে সূর্য যেমন অস্ত উদয় হয় কোমল রেতে, কোমল রে কোমল ধাতে যেমন সূর্য উদয় হয়, তেমনি তীব্র মা যদি সংযোগ করা হয়, তীব্র মার সঙ্গে কোমল রে, তাহলে সে সূর্য কোমল রেতে উদয় হয়, সেই সূর্য আবার তীব্র মা সংযোগ করলে অস্ত যায়। সকাল থেকে কোমল রে, কোমল গা, কোমল ধা, আমাদের জীবনের সময় শুরু থেকে কোমল চলছিল, মা কোমলতা দিয়ে বলছিল, গা অঙ্গ কোমলতা দেখাচ্ছিল, ধা কাজকর্ম কোমল কোমল করছিলাম। কিন্তু সন্ধ্যার আগে আগে যখন তীব্র মা জগৎক্ষেম জগৎ আস্বাদিনী তীব্র মা যখন সংযুক্ত হলো, তাহলে তীব্র মা যখন সংযোগ হলো, সেই তীব্র মাতে হলো কি, তীব্র মাতে সূর্য ঢলে যাচ্ছে আর সন্ধ্যা নেমে আসছে। সারে গামা পাদা নিসা, आहा, वाह वाह क्या बात, वाह 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 वाह, একটু খেয়াল করবেন। দেখো যায় বেলা খেয়াল করবেন, এই বেলাটা ওই প্রতিদিনের বেলা না,
এই বেলাটা হচ্ছে আমাদের জীবন বেলা। বেলা যখন যাবে আপনি বুঝতে পারবেন স্বরের মাধ্যমে, তখন আর মানুষের ভিতরে কোনো আওয়াজ থাকে না। স্বর দেখলেই বোঝা যায় গলায় ঘর ঘর আওয়াজ এসছে। ভগবান শিব ডুমরু বাজাচ্ছেন ছাদিতে বসে, স্বর শুনলেই বোঝা যায় ও আর বেশিক্ষণ থাকবে না, এবার ডুবে যাবে। সঙ্গীতেও ঠিক তাই, সঙ্গীতের স্বর উপয়োগে বোঝা যায় সূর্য উঠছে আর সূর্য ডুবছে। আমাকে অনেকে বলে, ভিডিওর নিচে কমেন্ট করে, বাবা আপনি রাগ রাগিনী গান না কেন? আমরা এই জন্যে গান না, একটা রাগ কমপক্ষে বিস্তার করতে গেলে আধা ঘন্টা সময় লাগে। আর সেই আধা ঘন্টা সময় যদি আমি রাগ বিস্তারে দিই, যে সংকল্প যে প্রতিশ্রুতি নিয়ে আমি কীর্তনটা করছি জনজাগরণ আর তাদের সঠিক উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য, সেই দিকে আমি পৌঁছাতে পারবো না। তবুও আপনারা যারা ভক্তিবাদের মানুষ আজকের একত্রিত হয়েছেন, আপনাদের জন্য দুটো তিনটে স্বর খেয়াল করুন। সূর্য উঠছে এবং সূর্য ডুবছে। দেখো দেখো যে দা 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 ও শুনতে পাচ্ছি না তোমারটা। আজ প্রাণ সূর্য যায় 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 ডোলে। দেখো দেখো কাन्हा ডাকে কাन्हा ডাকে পাল জড়ো করো সদা সুদা। কাन्हा ডাকে কাन्हा ডাকে পাল জড়ো করো সুদা সুদা। কাन्हा ডাকে কাन्हा ডাকে পাল জড়ো করো সুদা। ডাকে কাन्हा ডাকে পাল জড়ো করো সুদা। দেখো বেলিয়া বসান দেখো বেলিয়া বসান দেখো দেখো বেলিয়া বসান দেখো সুদা। ও সুদা বেলিয়া বসান দেখো বেলিয়া বসান দেখো দেখো ভাই সম্মুখে আধার। দেখো চাহি সম্মুখে কি অন্ধকার আর পিছনে
জম তাড়া করছে, নিয়ম তাড়া করছে, কর্তব্য তাড়া করছে। তাই ঠাকুর ডাকলেন, এসো ফিরে চলো। আপনারা শুনেছেন বহুবার সতীর পালা। সতী সূর্য উঠলে স্বামী মরে যাবে, তার জন্য সতী সূর্যকে বলছে, সূর্য আমি যদি সতী হয়ে থাকি তুমি উঠবে না। নিয়ম অধীন সতীর মুখের কথায় সূর্য উঠছে না। কেন? সূর্য উঠলে সতী নারীর স্বামী মারা যাবে। এটা এতদিন আপনারা শুনেছেন, আর এই কথা শোনার জন্য টাকা পয়সা দিয়ে কীর্তনিয়াদের এনেওছে। এরকম হয় না যে কোনো মেয়ে ছেলে বললো সূর্য তুই উঠিস না, আর সূর্য ওটা বন্ধ দিল, আটকে যাওয়া বন্ধ দিল। এটা একটা ঘূর্ণয়ন মা মৃত্যু। হ্যাঁ, যে মানুষটা দুদণ্ড আগে মারা যেত, ভেন্টিলেশন দিয়ে তাকে হয়তো 2-4 দণ্ড রাখা যায়। ফুসফুস অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি আর নেই, পাম্পিং করার ক্ষমতা নেই। পাইপ ফুসফুসের মধ্যে ঢুকিয়ে ভেন্টিলেশন থেকে ভেন্টিলেট করে অক্সিজেন ডাইরেক্ট ফুসফুসে পাম্প করা হচ্ছে, কাজ করতে হচ্ছে না, ডাইরেক্ট অক্সিজেন পেয়ে যাচ্ছে সিলিন্ডার থেকে। বেশ কিছুক্ষণ স্পন্দন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু তাকে চিরাচরিত জীবিত রাখা যায় না। একদিন আসবে, ডাক্তারও বলে দেবে যে ভেন্টিলেটর থেকে অক্সিজেন নেওয়ার ক্ষমতাটুকু ওরা, ব্রেন থেকে অক্সিজেন লেভেল কমে আসছে। আর এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে, তার জন্যই প্রস্তুত হন। সেটাই হলো সেই দিন, সেটাই হলো যুগ্ম সময়, যুক্ত সময়। আর সেই যুক্ত সময়ের জন্যে আমাদের প্রত্যেককে প্রিপারেশন করতে হবে। কোনো মালা, কোনো তিলক পাটির ক্ষমতা নেই। এই টাইমকে কেউ অ্যাভয়েড করবে, এই টাইম থেকে আপনাকে বের করবে। এটা হলো জন্ম থেকে মৃত্যুর সংযোগ স্থল, মিলন স্থল। যেমন করে নদীর স্রোত নিচে নামতে 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 মিলিত হয় গঙ্গা সাগর, তাকে বলা হয় মোহনা। যে জায়গায় মিলিত হয় সেই জায়গার নাম হচ্ছে মোহনা। আর মানুষের জীবন চলতে 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 যে পর্যন্ত এসে সমাপ্তি ঘটে, মিলন ঘটে, তাকে বলা হয় মৃত্যু। আর এই মৃত্যুর জন্যেই কিন্তু এত আড়ম্বর আয়োজন। আমরা রাত জাগছি কিসের জন্যে? মৃত্যুর জন্যে। দেখবেন যেসব মানুষরা বদমাশ নাম্বার 1, বদমাশ নাম্বার 1, হঠাৎ করে 40-50 বছর পরে দেখবেন নেড়া হয়ে টিকি রেখে তিলক কেটে ঘুরছে। হ্যাঁ, 50-60 বছর পর্যন্ত বদমাইশি করে, তারপরে টিকি রেখে ঘুরছে আর এমন ভাব দেখাচ্ছে ওই যেন সকলার থেকে টিকিটা রেখেছে ভগবান পাওয়ার জন্য নয়, তিলকটা কেটেছে, মালাটা নিয়েছে ভগবান পাওয়ার জন্য নয়, নরক থেকে বাঁচবে। কি কায়দায় নরক থেকে বাঁচা যায়? ভগবানের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখা যায়, কানেকশনটা রাখা যায় না ভাই। আগে জানতে হবে কি এই স্বর্গ, কি এই নরক।